বানাবো চিলি পনির। তার জন্য পনিরগুলোকে দেখো এই রকম লম্বা করে কেটে নিয়েছি। এখানে অনেকটা পনির আছে আর অনেকটা পরিমাণে পেঁয়াজ বাটা নিয়েছি, টমেটোর পিউরি বানিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি জিরে ধনের গুঁড়ো, লঙ্কা, আদা রসুনের পেস্ট আর গোটা গরম মশলাও আছে এর মধ্যে। সমস্ত কিছু একসাথে বেটে নেওয়া হয়েছে। রান্নাটা সর্ষের তেলের করব, যেই কারণে তেলটা গরম করে নিলাম আর ফোড়নে দিলাম জিরে। পেঁয়াজটা খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার আদা জিরের পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে রসুন, লঙ্কা, গোটা গরম মশলা সব কিছুই আছে। আস্তে আস্তে এবার বাকি উপকরণগুলোও দিয়ে দেবো। টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এখন শুধুই কষিয়ে যেতে হবে খুব ভালো করে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার দেব হলুদ। খুব ভালো করে কষিয়ে নেব, অনেকক্ষণ সময় লাগবে কষাতে। যতক্ষণ না তেল ছেড়ে উপরে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত আমাকে কষিয়ে যেতে হবে। বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেছে, এখনো সম্পূর্ণ কষানো হয়নি। এবার আমি দেব ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়েও কষাবো। ঝোলটা ফুটে উঠেছে। একে একে সমস্ত পনিরগুলো দিয়ে দেব। সমস্ত পনিরগুলো এভাবে দিয়ে দেব। সব পনিরগুলোই একে একে দিয়ে দিয়েছি। খুব সাবধানে নেড়ে দেব যাতে পনিরগুলো ভেঙে না যায়। কিছুক্ষণ টাইম এটাকে ঢেকে রান্না করব যাতে পনিরের মধ্যে তেল মশলা সমস্ত কিছু ঢুকে যায়। সবশেষে কসুরি মেথি দিয়ে দিলাম। এবার দেব ঘি। আর 1 চামচ ঘিটা দেব। ঘিটা একটু বেশি করেই দেব। ঘিটা দিলে এর টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। চিলি পনিরটা আমার হয়ে গেছে। তো আজকে আমি পনিরটা এইভাবেই বানালাম। খুব সুস্বাদু খেতে হয়। 1 চামচ মধু নিয়ে নিলাম। মিষ্টিটা দেওয়ার কথা একদম ভুলে গেছিলাম। আমি এখানে মধু দিয়েছি। এখানে যে কোনো রকম মিষ্টি দেওয়া যেতে পারে, চিনিও দেওয়া যেতে পারে। কি দারুণ কালার হয়েছে পনিরটার, স্মেলটাও খুব দারুণ বেরোচ্ছে। দুটো পাত্রে আমি ঢেলে রেখেছি। এইভাবে একবার পনির করে দেখবেন, ভীষণ সুন্দর খেতে হয়। বাচ্চাদের তো খুবই পছন্দের, বড়দেরও খুব ভালো লাগবে।